আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম গৌসার শফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হলুদ ব্যবহার করে টনসিলের সহজ ঘরোয়া চিকিৎসা। ভিউয়ার্স, বয়স পেশেন্টের যেটাই হোক না কেন, বয়স কম হোক আর বেশি হোক, মেল হোক আর ফিমেল হোক, সব বয়সের পেশেন্টের ক্ষেত্রেই টনসিলের একটা সহজ সমাধান গুঁড়া হলুদ ব্যবহার করে আপনারা নিজেরাই ঘরোয়াভাবে করতে পারবেন। প্রসেসটা একটু আলোচনা করতেছি। চায়ের চামচের 1/4 ভাগ বা চায়ের চামচের আধা চামচ গুঁড়া হলুদ এক গ্লাস পানির সাথে ভালো করে গরম করবেন। গরম করে সেটা কতক্ষণ গরম করতে হবে? 8 থেকে 10 মিনিট বা 10 থেকে 15 মিনিট ভালো করে সেটাকে গরম করবেন। গরম করে ছেঁকে যে উপরের যে পানিটা, সেই পানিটা কোনো পেশেন্ট যার টনসিলের প্রবলেম আছে সে যদি সকাল বিকাল 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন বা ম্যাক্সিমাম এক সপ্তাহ যদি খায়, অ্যাকিউট টনসিলাইটিস থাকলে এটা পুরোপুরিভাবে 2 থেকে 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আর যদি ক্রনিক টনসিলাইটিস থাকে, অনেক সময় টনসিলের মধ্যে পুঁজ হয়, টনসিল বড় হয়ে যায়, টনসিলের মধ্যে ব্যথা থাকে, আবার টনসিলের মধ্যে পাথর হয়। তো সেই ক্ষেত্রে ক্রনিক ক্ষেত্রে একটু সময় হয়তো বা লাগতে পারে, 1-2 মাস বা 2-3 মাস ম্যাক্সিমাম খেতে হতে পারে, কিন্তু এটা পুরোপুরিভাবে আপনার প্রবলেমগুলোকে ইনশাল্লাহ সলভ করে দিবে। আর একটা কথা বলার, যে অনেক সময় টনসিল ফুলে যায় বা টনসিলে ব্যথা হয়, ভাইরাসের কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। তো যদি আপনি কোনো ডাক্তারের শরণাপন্ন হন আর যদি সেটা উনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আর যদি কষ্টটা ভাইরাসের কারণে হয়, তাহলে কোনো ধরনের কোনো সমাধান কিন্তু হবে না। কিন্তু যদি আপনি গুঁড়া হলুদ ব্যবহার করেন, গুঁড়া হলুদ একা অ্যান্টিভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি কার্সিনোজেনিক, তো এতগুলা গুণ গুঁড়া হলুদের মধ্যে আছে। তো আপনি বুঝতেই পারতেছেন যে টনসিলের সমস্যা ভাইরাসের কারণে হোক আর ব্যাকটেরিয়ার কারণে হোক, দুই ক্ষেত্রেই সমানভাবে সেটা উপকার আপনার জন্য করবে এবং এটার কোনো সাইড এফেক্ট নাই। এটা আপনি যতদিন ইচ্ছা ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম হয়তো কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সো ইউ ক্যান আস্ক মি। 01785857116 এটা আমার ফোন নাম্বার। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে, দিস ভিডিও doesn't replace the actual medical advice. Always consult with the doctor for the further medical condition. ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।